নমস্কার। পশ্চিমবঙ্গ রাজ্যের কোঅপারেটিভ সার্ভিস কমিশনের একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা, জলপাইগুড়ি, রানীগঞ্জ, হুগলি, নদিয়া এবং পুরুলিয়া জেলার কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে এই নিয়োগটা করা হবে। মোট শূন্যপদের সংখ্যা আছে 85টি। সুপারভাইজার, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক বিভিন্ন পদে কিন্তু এই নিয়োগগুলি হবে। বিজ্ঞপ্তি অনুসারে যে বেতন কাঠামো এখানে দেওয়া হয়েছে 21,880 থেকে 58,644 টাকা। প্রতিটি পদের জন্য আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে স্নাতক পাস গ্র্যাজুয়েট হতে হবে। এছাড়াও কম্পিউটার বিষয়ে কিন্তু সাধারণ জ্ঞান থাকা লাগবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ দেখানো হবে যে কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পূর্বে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি খুব ভালোভাবে আপনারা পড়ে নেবেন। এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন। তার আগে এখানে জানিয়ে দিই, এখানে কিন্তু ফিস পেমেন্ট করতে হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরিদের জন্য কিন্তু 400 টাকা প্লাস 250 টাকা, টোটাল 650 টাকা। আর এসসি এসটিদের জন্য কিন্তু এখানে 250 টাকা পেমেন্ট করতে হবে। এক্সাম ফি নীল আছে, কিন্তু প্রসেসিং ফিটা দিতে হবে 250 টাকা। অ্যাপ্লিকেশন করার পূর্বেই কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটা ভালো করে পড়ে নেবেন, তারপরেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করবেন। সর্বপ্রথমে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের চলে আসতে হবে। আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে, এই লিঙ্কে ক্লিক করে অটোমেটিক কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আপনাকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম দিয়ে। আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করতে হবে। তো আমরা প্রথমে রেজিস্ট্রেশন করব এবং রেজিস্ট্রেশন করার পর তারপর লগ ইনে ক্লিক করব। তারপর এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন আমরা ক্লিক করছি। নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হয়েছে। আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট আলোচনা করছিলাম সেটা অ্যাডভার্টাইজ নাম্বার 01/2025, যেটা লাস্ট ডেট কিন্তু 27শে ফেব্রুয়ারি। আমরা এটাতে অ্যাপ্লাই করব। তো আমরা এখানে অ্যাপ্লাই অন এখানে ক্লিক করব অ্যাপ্লাই নাওতে। এগুলো আপনি ভালোভাবে পড়ে নেবেন, কি কি লাগবে তার ডিটেলস এখানে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন করার পূর্বে এই সমস্ত কিছু আপনার হাতের কাছে রেখে দেবেন। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, লেট থাম্ব ইমপ্রেশন, অ্যাডমিট কার্ড আর মাধ্যমিকের যে সমস্ত সার্টিফিকেটগুলো আছে, কাস্ট সার্টিফিকেট, কোয়ালিফিকেশানের ডিটেলস এবং এক্সপিরিয়েন্সের ডিটেলস সমস্তটাই কিন্তু আপনারা হাতের কাছে রাখবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু এই সমস্ত কিছুই আপনাদের কাজে লাগবে। এবার নিচে আসার পর আমরা প্রসিডে ক্লিক করলাম। নতুন একটা পেজ ওপেন হয়েছে, আমরা এখানে টিক লাগিয়ে দেবো এবং প্রসেস ফর রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা পেজ আমাদের সামনে ওপেন হবে। এখানে অ্যাডভান্টেজ নম্বর লেখা থাকবে এবং ক্যাটাগরি লেখা থাকবে যে আপনার ক্যাটাগরি কি। আপনার যে ক্যাটাগরিটা সেটা আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম লিখে দেবেন। লাস্ট নেম, মিডিল নেম কিন্তু এই লাস্ট নেমের মধ্যেই হবে। তারপর এখানে বাবার নাম, এখানে মায়ের নাম, এখানে ডোমিসাইল পশ্চিমবঙ্গের বাসিন্দা কিনা, অবশ্যই ইয়েস হলে ইয়েস করবেন আর নো হলে নো করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান। ডেট অফ বার্থ সিলেক্ট করলে অটোমেটিক্যালি চলে আসবে যে জানুয়ারি 1 জানুয়ারি 2025 সালে 25 হিসাবে আপনার বয়স কত। এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে এবং নিচে এখানে যে অ্যাড্রেস ডিটেল আছে অ্যাড্রেস ডিটেলস ফিল করে নেবেন। অ্যাড্রেস ডিটেলস ফিল করার পর এখানে আপনার স্টেট চুজ করে নিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট, এখানে পিন নম্বর দিয়ে দেবেন। এখানে আপনার রেজিস্টার্ড আপনার অ্যাক্টিভ ইমেল আইডি দিয়ে দেবেন এবং এখানে মোবাইল নাম্বার। এখানে আইডি টাইপটা চুজ করতে হবে। এর মধ্যে যে কোনো একটা আইডি আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আইডি কার্ডের নম্বরটা এখানে আপনাকে এন্ট্রি করে দিতে হবে। আর এখানে তারপর আপনার যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি দিয়ে দেবেন এবং নিচে এখানে টিক লাগিয়ে তারপর রেজিস্টারে বটনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দেখিয়ে দেবে। এটা আপনি নোট করে রাখবেন, পরবর্তী সময় কিন্তু আপনার এটি কাজে লাগবে। এটা আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো। এবার আপনার সমস্ত ডিটেলস দিয়ে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমরা প্রসিডে ক্লিক করব। এটা নোট করার পর আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে আবারও কিন্তু একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে, ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের বেসিক ডিটেলস ফিল আপ করে রেখেছেন, যেহেতু আগে কিছু জিনিস এখানে অটোমেটিক ফিল আপ করা থাকবে। বেশ কয়েকটি স্টেপের মাধ্যমে এটা ফর্ম ফিল আপটি সম্পূর্ণ করতে হবে। এবার আমরা স্টেপ 2তে যাব। আমরা প্রসিড টু স্টেপ 2তে আমরা ক্লিক করলাম। যদি লগ আউট হয়ে গিয়ে থাকে আবার কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এখানে কিন্তু আপনার প্রিফারেন্স দিতে হবে, আপনি কোনটাকে আপনি ফার্স্টে রাখতে চাইছেন।
এখানে নদিয়া, হুগলি, পুরুলিয়া, জলপাইগুড়ি, মালদা, রায়গঞ্জ বিভিন্ন জায়গার আছে। আপনি কোনটাকে প্রথমে রাখতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা প্রথম করে দেবেন এবং তারপর সেগুলো পরপরভাবে আপনারা কিন্তু সেট করে দিতে পারবেন। আপনার যদি কোনোটা ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আমি আবার রিমুভ করতে পারবেন। রিমুভ করার পর কিন্তু আবার সেটাকে আপনি ইনক্লুশন করতে পারবেন। এগুলি হয়ে যাওয়ার পর আপনারা স্টেপ 3-তে ক্লিক করব এবং নেক্সট স্টেপে আমরা যাব। এই স্টেজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেজ, যেখানে কোয়ালিফিকেশনগুলো আপনাকে অ্যাড করতে হবে। সেকেন্ডারি, হাই স্কুল অর্থাৎ 10th, আর এখানে এইচএস 10+2 যেটা, আর এখানে কোয়ালিফিকেশন হিসাবে গ্র্যাজুয়েশন হিসাবে আপনার সিস্টেমে করা আছে বিএ, বিএসসি নাকি আপনার বিকম, এখানে ফিল আপ করে দিতে হবে। এখানে দেওয়ার আগে এখানে আপনি ইনস্টিটিউট আর বোর্ড স্টেট, বোর্ডটা কোন স্টেটের আন্ডারে সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে কোন ডিস্ট্রিক্ট আন্ডার সেই ডিস্ট্রিক্ট আপনাকে ফিল আপ করে দিতে হবে। এখানে নেম অফ এক্সামিনেশনের নাম এখানে দিতে হবে। এখানে ইনস্টিটিউটের নাম দিয়ে দেবেন এবং ইয়ার অফ পাসিং দিতে হবে এবং এখানে পার্সেন্টেজ। ঠিক একইভাবে এই দুটো আপনারা ফিল করে দেবেন। ফিল করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর আদার কোয়ালিফিকেশান হিসাবে এখানে দিতে হবে আপনাকে তথ্য। এখানে যেটা বলেছে ফার্স্ট অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দ্য 10th to 12th স্ট্যান্ডার্ড এক্সামিনেশনে বাংলা প্রথম অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল কিনা। এখানে আপনারা যদি থাকে ইয়েস, আর না থাকলে নো করে দেবেন। আপনি যদি দার্জিলিং অথবা কালিম্পংয়ের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। আপনি বেসিক কম্পিউটার জানেন কিনা, জানলে ইয়েস, না হলে নো। আর কম্পিউটার নলেজ উইথ টেলি যদি থাকে তাহলে ইয়েস, না হলে নো। আর এখানে এক্সপিরিয়েন্স হিসাবে আপনার যদি কোনো কিছু থাকে তাহলে এক্সপিরিয়েন্স অবশ্যই এখানে মেনশন করে দেবেন। মেনশন করে দেওয়ার পর এখানে পোস্ট টাইম লিখবেন যে কি পোস্টে আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, টোটাল এক্সপিরিয়েন্স কত বছর রয়েছে সেটাও আপনাকে কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনি টিক করে দেবেন এবং স্টেপ 4-এ আপনারা এখানে ক্লিক করবেন স্টেপ 4-এ যাওয়ার জন্য। উপরে যেটা এখানে আপনার বোর্ড আর ইনস্টিটিউট নেম, এখানে বোর্ডের নামটা দেওয়া বোধহয় ভালো হবে, আপনার যে বোর্ডটা থেকে আপনি পাস করেছেন। এখানে অবশ্য অর যেহেতু দেওয়া আছে আপনার দুটোর মধ্যে দিতে পারেন যে কোনো একটা। তো যাই হোক, সমস্তটা ঠিকঠাকভাবে ফিল আপ করে নেবেন। নেওয়ার পর আপনারা স্টেপ 4-এ যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে এসে বিজ্ঞপ্তি ভালোভাবে খুব পড়ে নেবেন, তারপরেই কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। নেক্সট যে স্টেপটি আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এটা আপনার ফটো, সিগনেচার এবং লেফট থাম্ব ইমপ্রেশন যেটা বলে দিয়েছিল নোটিশে, সেইগুলো কিন্তু আপনাকে এখানে দেওয়া লাগবে। আপনার ফটোর সাইজ, যে পাসপোর্ট সাইজ ফটো, সেটা কিন্তু 50 থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং সেটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন লেখা আছে এই ফটোগ্রাফ মাস্ট বি ক্লিকড ইন কালার উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড অনলি। হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু থাকা লাগবে এবং ক্লিয়ার শো হতে হবে, কিন্তু একদম কোনো ঘোলা থাকলে চলবে না। হ্যাঁ বলো। এখানে সিগনেচার যেটা বলেছে, সিগনেচারও কিন্তু 20 থেকে 100 কেবির আন্ডারে থাকা লাগবে। আর এখানে আপনারা লেফট থাম্ব ইমপ্রেশন এখানে একটা দিয়ে দেবেন। কোনো একটা শিটে আপনারা কিন্তু লেফট থাম্ব ইমপ্রেশনটা দেবেন। দেওয়ার পর আপনাকে এখানে স্ক্যান করে দিতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে স্ক্যান দ্য এরিয়া হোয়াইট শিট হ্যাভিং থাম্ব ইমপ্রেশন অনলি। শুধুমাত্র কিন্তু ওই এখানে যেমনটা দেওয়া আছে পুরো পেজটাকে স্ক্যান করে দেবেন না, শুধুমাত্র যেখানে আঙুলের ছাপটা দেওয়া আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো আপডেট করতে হবে, ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এর মধ্যে যে কোনো কিছু আপনারা আপলোড করে দিতে পারেন। তারপর আছে 2 নম্বরে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মার্কশিট, এই সমস্ত সার্টিফিকেট আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর আছে আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট, আপনারা এখানে আপলোড করে দিতে পারেন। তারপর আছে এই যে কোয়ালিফিকেশন ডকুমেন্টসগুলো আছে সেগুলো কিন্তু একসঙ্গে সিঙ্গেল পিডিএফ করে দিতে হবে। সিঙ্গেল পিডিএফ করে এখানে কিন্তু আপনারা সেটা দিয়ে দেবেন। আর যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হিসাবে এখানে দিতে হবে। তারপর স্টেপ 5-এ আপনারা ক্লিক করবেন। স্টেপ 5-এ ক্লিক করার পর এই সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে যাবে এবং আপলোড হয়ে যাওয়ার পরে মেক পেমেন্ট করতে হবে। মেক পেমেন্ট কত টাকা পেমেন্ট করতে হবে আমি আগে এটা বলে দিয়েছি। মেক পেমেন্ট করার পর কিন্তু আপনার টোটালটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনি প্রিন্টটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং সেটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।